ক্ষিপ্ত প্রথম নম্বর আলামত কিয়ামতের হলো মসজিদে আযান হবে, ইকামত চলবে, মসজিদের পাশ দিয়ে মানুষ হেঁটে যাবে, জামাতে আসবে না, নামাজ পড়বে না। এটা কি হবে? এটা কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত? বর্তমান যুগের সাথে মিলছে কি মেলে নাই? যারা পিছনে আছেন শোনেন, মিলছে কি মেলে নাই? এবার আসেন, দ্বিতীয় নম্বর আলামত হলো লাতুজ্জার পূজা করবে। যেমন হিন্দুদের যখন পূজা হয়, আল্লাহ নবী আমাকে আপনাকে যেতে নিষেধ করেছেন। ধর্ম যার যার, ওই যে কত বলে না উৎসব সবার, এই নিয়তে যদি আপনারা ধর্মের উৎসব করতে যান হিন্দুদের, কোনোদিন কি দেখছেন ঈদের দিন হিন্দুরা আপনাদের সাথে ঈদের নামাজ পড়ছে? দেখছেন কোনোদিন? কোনোদিনও পাননি। তাহলে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, যদি এইটাই হতো তাহলে হিন্দুদের জায়গা আপনারা উৎসব করলেন, কিন্তু হিন্দুরা তো কোনোদিন আপনাদের সাথে নামাজ পড়লো না, হিন্দুরা তো কোনোদিন আপনাদের সাথে কোরবানি করে কোরবানি গোস্ত খাইলো না, তে আনন্দ কিভাবে করলো? ধর্ম যার যার উৎসব সবার, এটা একবার সম্পূর্ণ কি মিথ্যা কথা। সেই জন্য লাত উজ্জার পূজা করা দ্বিতীয় নম্বর আলামত হলো লাত উজ্জার পূজা করা। যে হিন্দুদের যখন নগর বাড়িতে উদাহরণ দেই, ওই জায়গায় যখন পূজা চলে, ওই জায়গায় কোনো কাজ ব্যতীত আমি আপনি যেন ওই সময় আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে না নেয়, সকলে বলেন আমিন। এটা একটা কিয়ামতের আলামত। তৃতীয় নম্বর কিয়ামতের আলামত হলো মসজিদের মধ্যে মসজিদের পথ নিয়ে মারামারি হানাহানি চলবে। বর্তমান যুগে আছে না নাই? এখানে না থাকলেও অনেক মসজিদেই মারামারি পর্যন্ত চলে। এক জায়গায় আমার বন্ধুর মসজিদে জুমার দিনে হুজুরির পর্যন্ত মারতে গেছেন, এবং দুই পার্টি হওয়া মসজিদে বাড়ি বাড়ি হওয়া গেছে। ওই দিন জুমার নামাজ পড়ে উনি বিদায় নিয়ে চলে গেছেন। যে মসজিদে মারামারি হওয়া, এটা হলো একটা কিয়ামতের আলামত। তৃতীয় নম্বর কিয়ামতের আলামত হলো, চতুর্থ নম্বর কিয়ামতের আলামত হলো মানুষগুলো এক দফা দাবি করবে এবং একে অপরকে মারধর করবে। একজন মানুষ আর একজন মানুষকে একবারে জীবন শেষ করে দিতে কিছু মনে করবে না। বর্তমান যুগে সেটা আছে না নাই? কথা বলেন। এটাও হলো একটা কি কিয়ামতের আলামত। আর একটা কিয়ামতের আলামত হলো মানুষ দুনিয়াতে বড় বড় প্রাসাদ তোলার প্রতিযোগিতা করবে। এ বিল্ডিং তুলেছে 2 তলা, আর একজন 3 তলা তোলার প্রতিযোগিতা করবে।